যে কথাটা আমি বলতে এসেছি সেই কথাটা শুরু করার আগে আপনারা একটা ভিডিও দেখুন। এই ভিডিওটা দেখার পর বাদবাকি কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাতে হয়তো অনেকে বিরক্ত হবেন, আমার কথা শুনে রাগ করবেন। স্যানিটারি ন্যাপকিন আমার ছেলেকে দিয়ে ওই রকম কিছু একটা কেনাবো, বা আমার বাবাকে দিয়ে কিছু একটা ওরকম কেনাবো, সেক্ষেত্রে না কখনো না। এত কিছু শেখানো হচ্ছে, গুড কাজ ব্যাড কাজ, হ্যাঁ দেন। মানুষ দিনে দিনে বোকা হচ্ছে। আমরা কি অসভ্য? অন্যদের চোখে আমি কত ছোট হয়ে গেলাম। আপনারা সব ভিডিওতে দেখলেন যে মমতা ম্যাডামের বক্তব্য হলো আমাদের মেয়েদের পিরিয়ডের সময় যে স্যানিটারি ন্যাপকিনটা আমরা ইউজ করি সেটা তিনি তার মানে বাবাকে বা ছেলেকে আনতে কোনোদিন বলতে পারবেন না। আচ্ছা, আমরা বাড়িতে আমার বাবাকে বা আমার ভাইকে বা আমার দাদাকে বা আমার ছেলেকে ওষুধ আনতে বলতে পারি বা অন্য কিছু আনতে বলতে পারি, কিন্তু আমরা স্যানিটারি ন্যাপকিনের কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না? পিরিয়ডসটা তো আমরা সেই ভাবি যে না খুব একটা অসুচ টাইপের কিছু জিনিস। আজকে 2025-এ দাঁড়িয়েও মমতা ম্যামের যে কমেন্টটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম যে উনি তাও আবার নিজে মেয়ে, যে পিরিয়ডসের মতো একটা স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক করার মানেটা কি? আর 5টা জিনিসের মধ্যে এটাও কিন্তু একটা শরীরের পার্ট, আর এটা সবথেকে বড় কথা একটা মাতৃত্বের বড় একটা পার্ট আমাদের মেয়েদের জন্য। এবং সেই জন্য কিন্তু আমরা গর্ববোধ করি যে না, পিরিয়ডসের এই সময়গুলো অনেকে পেন যে সহ্য করি সেটা কিন্তু কোনো পুরুষের সেই সহ্য করার ক্ষমতা নেই। সেখানে আপনি কি করে বলতে পারেন এইসব কথাগুলো? মানুষের এমন কিছু মানুষকে বার্তা দিন যেটা সমাজের জন্য ভালো। আপনি যে বার্তাগুলো দিচ্ছেন এখনো কিন্তু প্রত্যন্ত জায়গায় স্যানিটারি ন্যাপকিনের ইউজ তারা জানে না। তারাও এইসব বার্তা পেলে আর তো কোনোদিন মানে নিজের শারীরিক যে ক্ষতি হতে পারে স্যানিটারি ন্যাপকিন না ইউজ করলে সেটার ব্যাপারটাই জানবে না। সমাজের আপনারা মানে যথেষ্ট নামি দামি ব্যক্তিরা, এবং আপনাদের কমেন্টগুলো কিন্তু অনেক প্রত্যন্ত জায়গা বলুন, গ্রাম বলুন, শহর বলুন, সব জায়গায় কিন্তু যায় বা মানুষ এখন দেখতে পায় সোশ্যাল মিডিয়ার দৌলাতে। তো সেখানে কি আপনাদের একটু রেসপন্সিবিলিটি নেই যে না, পিরিয়ডসের মতো একটা স্বাভাবিক জিনিসটাকে অস্বাভাবিক কেন করি? আমি আমার বাড়ির মানে বাচ্চার ডাইপার আনতে যেতে পারি, বড়দের হয় ডাইপার হয় শুনেছি তাদের আনতে যেতে পারি, আর মেয়েদের পিরিয়ডসের সময় স্যানিটারি ন্যাপকিন আনাতেই যত আমার লজ্জা, যত আমার কিন্তু বোধ কেন? আমি তো মানে এই কথা আপনার এই কথার সাথে তো একদমই একমত হতে পারলাম না। কেন আপনাকে কোথাও না কোথাও শ্রদ্ধা করতাম যে না, আপনি সত্যি একজন এমন ব্যক্তিত্ব যেটা আপনার কথার শ্রদ্ধা করা যায়, যেসব কথাগুলো আপনি বলেন। দ্বিতীয়ত আপনি বলেছেন যে গুড টাচ ব্যাড টাচ নিয়েও আপনি কমেন্ট করেছেন। প্রথমত গুড টাচ ব্যাড টাচ কিন্তু আমাদের দেশে না, বিদেশের বাচ্চাদেরকেও শেখানো হয় ফর সেফটি পারপাস। এটা কেউ কিন্তু মানে যেরকম আমরা বাড়িতে ব্রাশ করি, খাই, ঘুমাই, নর্মাল বাচ্চাদের আমাদের ম্যানার্স শেখানো হয়, তার মধ্যে কিন্তু গুড টাচ ব্যাড টাচ এখন প্রত্যেকটা স্কুলে শেখানো হয়। কেন শেখানো হয়? ওয়েস্ট বেঙ্গলে থেকে আপনি নিজেও জানেন, এবং কদিন আগে আপনি অভয়ের জন্য রাস্তাও নেমেছিলেন বিচারের জন্য, যে এই মানে স্টেটে থেকে একটা রেপিস্টও পর্যন্ত গায়ে হাওয়া লাগিয়ে অনায়াসে চলে যায়, কিন্তু সেই বিচার কোনো পায় না, যে মেয়ের ওপর অত্যাচারের বিচার পায় না। সেখানে বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক গুড টাচটা ব্যাড টাচটা শেখানো মোস্ট ইম্পর্টেন্ট। যদি কেউ অবাঞ্ছিতভাবে কোনো মানুষকে টাচ করে তাহলে কিন্তু সেটা অন্যায়ের মধ্যেই পড়ে। এবং আমরা বড়রাও রাস্তাঘাটে যেতে গেলে এখনো পর্যন্ত ট্রামে বাসে আমরা কিন্তু ব্যাগটা বুকের কাছে মেয়েরা টেনে নিই। কেন টেনে নিই জানেন? যে আমাদের সমাজ এখন সেই নিরাপত্তা মেয়েদের জন্য তৈরি করতে পারেনি। অতএব আপনার এই যে কমেন্টগুলো সত্যি মানে আমি জানি না আপনার মানসিক কোনো সমস্যা সম্প্রতিকালে আপনার কমেন্টগুলো যেগুলো হলো ওটা মানসিক সমস্যায় মনে আপনি ভুগছেন, বা জানি না আপনার কি ব্যাপারটা, কিন্তু আপনার এই যে কথাগুলো একদম আমরা সহমত হতে পারলাম না। এমন কিছু কথা